আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহু আকবার। মানুষকে বড় আদর করে আল্লাহ বানাইছেন। মানুষ বানাইবেন আল্লাহ প্ল্যান করলেন, সিদ্ধান্ত নিলেন। ফেরেশতারা ডাক দিয়া কই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে মর্তের মধ্যে, মাটির মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমার কিছু বান্দা পাঠাতে চাই। এই ব্যাপারে তোমরা কি বলো, আমারে মতামত দাও। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বাজান, আমার আল্লাহর চাইতে বেশি কি কেউ জানে? জানে কেউ? দুনিয়ার সবাইরে সবাই জানান লাগে, একজন আরেকজনের লগে পরামর্শ করুন লাগে। পরামর্শ করে কাজটা করলে এর মধ্যে রহমত হয়, বরকত হয়, আল্লাহর দয়াও বেশি হয়। মারহাবা বলেন। এখন আল্লাহর তো কারো পরামর্শের প্রয়োজন নেই। এরপরে ফেরেশতারা জিগায়, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার খলিফা প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা জবাব দেয়, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, তুমি কি এমন জাতি পৃথিবীতে পাঠাইবা যারা দুনিয়াতে যায়া ফিতনা ফাসাদ করব? ওয়া ইয়াসফিকুদ দিমা, শুধু ফিতনা ফাসাদ না, এরা একজন আরেকজনের কাইটটা রক্তের বন্যা বইব। নাউজুবিল্লাহ বলে। রক্তের বন্যা আসেনি? কথা কন্যা আসেনি? গত 2-3 দিন আগে টঙ্গীর ময়দানে তুরাগ নদীর তীরে পৃথিবীর বিখ্যাত দাবি করে, বাংলাদেশের বিখ্যাত দাবি করে ইজতেমা তাবলীগ জামাতের, ওই ইজতেমার মধ্যে তারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহরে পাওয়ার জন্য যায়। ওই আল্লাহরে পাইতে গেছে বড় বড় রামদাও নিয়া, বড় বড় বল্লম নিয়া, বড় বড় চাপাতি নিয়া। ওই জায়গার মধ্যে মারামারি কইরা বহু লোক দুনিয়া থেকে বিদায়, বহু লোককে তারা সরাইয়া দিয়েছেন। আল্লাহ পাওয়ার জন্য গিয়া মারামারি করে কাটাকাটি কইরা ময়দানটাকে লাল করে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ফেরেশতারা, ও আল্লাহ, তুমি কাদেরকে বানাইবা? এরা তো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করব, কাটাকাটি করব, রক্তারক্তি করব। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা যায় ফেরেশতারা কিছু জানে। জানেনিও? কখন জানে? মানুষ আল্লাহ বানাইছেন। আল্লাহ কইতাছে, আমি বানাইতাম চাই, বানাইতে চাই, তোমরা কি বলো? এখনো বানাই নেই। ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ, কারে বানাইবা? এরা গিয়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করব, রক্তারক্তি করব। মানুষ কি আল্লাহ বানাইছে? তখন বানাইছে। বানানোর আগেই কইছে কাটা? জোরে কন্যা, কেডা কইছো? আচ্ছা, ফেরেশতারা কইছে, ফেরেশতারা জিডি কইছে দুনিয়াতে ফিতনা ফাসাদ করব। দূরিলে ফিতনা ফাসাদ আসেনিও? এই বিটগড়ে বা এরকম আমার বাড়ি জুলাইফারা, আমার বাড়ি তো কিন্তু আছে। এই সমাজে ফিতনা ফাসাদ আছে না নাই? তো ফেরেশতারা কইছে মানুষ বানানোর আগে আল্লাহ এরা ফিতনা ফাসাদ করব। তো ফেরেশতারা দেখা যায় দুনিয়াতে ফিতনা ফাসাদ ওই বইটা ফেরেশতারা জানতো। মানুষে মানুষে কাটাকাটি করব, ফেরেশতারা জানতো। রক্তারক্তি করতো, ফেরেশতারা জানতো। এখন ফেরেশতারা জানতো পারে, আল্লাহ কোরআনে কয় এরা গিয়ে মারামারি করবে, আল্লাহ এদেরকে বানাইবা, দুনিয়াতে রক্তারক্তি করবে। আর আমরা যদি কই আমার নবী উম্মতের অবস্থা জানে, আমার নবী গায়েবের খবর জানে, আমার নবীর গায়েবের সংবাদদাতা, কারো কারো চেহারাটা মলিন হয়ে যায়। ঠিক কথা কোন ঠিক কিনা? নবী জানে কথাটা কইলেই কারো কারো মনটা একেবারে কেমন যেন ফাতিলের তলার মতো হয়ে যায়। ও বাজান, আমার নবী জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? জানাইছেন কে? আরো জোরে বলেন, জানাইছেন কে? নবী জানে তো দূরের কথা, ওলি আল্লাহর স্মরণে মাহফিল, ওলি আল্লাহরাও জানে। আরে ওলি আল্লাহরা জানে তো দূরের কথা, আল্লাহর ওলিরা জানে তো দূরের কথা। আমরা যারা আছি সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি মতাদর্শের মানুষ, তরিকতপন্থী মানুষ, শরীয়ত, তরিকত, হাকিকত, মাআরিফত, চার তরিকা নিয়ে যারা চলাফেরা করে, আমরা বিশ্বাস করি আল্লাহর নবী তো নয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইমাম আইম্মায়ে আযমগণ নয়, तमाम পৃথিবীর মধ্যে যত আল্লাহর বন্ধুরা রয়েছেন, ওলিরা রয়েছেন, সত্যিকারের ওলি যারা, তারাও আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় বান্দার মনের খবর জানে। কথা কোন ঠিক কি না? খাজা আজমিরের দরবারের মধ্যে গেলেন, এক লোক পৃথ্বীরাজে পাঠাইছে খাজা বাবারে গিয়া, তুমি যদি মাইরা লাইতে পারো তোমারে আমার রাজত্বের
যতটুকু তুমি চাও ততটুকু তোমারে দিব। আমার এই দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটারে তোমার সাথে বিয়ে দিব। বাজান, এখনের যুবকেরা আপনি যত টাকাই দেন আর না দেন, খালি যদি কইতেন পারেন সুন্দরী একটা মেয়ে আছে বিটগড় ইউনিয়নের সবচেয়ে সুন্দরী মেয়েটার লগে তোর বিয়ের ব্যবস্থা করাম, হ্যাঁ কইব কি করণ লাগবো হিডা হালি কো রক্ত দেওয়ান লাগবে ইডো দিয়ালাম। ঠিক। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের গোলাম খাজা আজমিরের দরবারের মধ্যে পৃথ্বীরাজ বলে দিলেন, সৈন্যকে তুমি যা যদি মারতে পারো, হত্যা করতে পারো, আমি তোমার এই এলাকার ভারতবর্ষের সবচেয়ে সুন্দরী মেয়েটারে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করব। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। খাজা আজমিরের দরবারের মধ্যে পৃথ্বীরাজ রে কই আপনি মেয়ে রেডি করেন, আধা ঘন্টা সময় বিয়ের আয়োজন করেন, আমি যাই আমার আয়াম সাইরালামু। পৃথ্বীরাজ কই ঠিক আছে, আগে কাম কইরেও। ও কাম করাম মানে এটা কোনো টেনশন আছে নাকি? আমি 100% করে আসতেছি, আপনি রেডি করেন বিয়ের ব্যবস্থা। পৃথ্বীরাজ কই মেয়ে আমার কাছে আছে, তুমি যাও, আসার সাথে সাথে কাজ হয়ে যাবে। দস্যু মানুষ, ডাকাত মানুষ বিষাক্ত একটা ছুরি লইলেন কুমোরের মধ্যে, টুপি লাগাইলেন, পাগড়ি লাগাইলেন, জুব্বা লাগাইলেন, দাড়িও আছে। লোকটা দেখতে একেবারে পাক্কা মুসল্লি। অনেক হিন্দুরারে দেখবেন তারাও কিন্তু বড় বড় দাড়ি রাখে। আমাদের বাগাওরাতে একজন আছেন সুরেশ মিস্তুর নামে, এই লোকের দাড়ি আমরা দাড়ি চাইতে অনেক বড়, অনেক বড় সুরেশ মিস্তুর। তো এই যে দাড়িগুলো বড় করছে, ওই লোককে দেখলে আপনি বুঝবেন না এই লোক কি হিন্দু না মুসলমান, আমরা সালাম দিয়ে বয়ে থাকবেন। তেমন দাড়িওয়ালা মানুষটা আল্লাহওয়ালা মানুষ সাজ্জা লোকটা রওনা দিচ্ছেন খাজা বাবার দরবারে। খাজা আজমিরিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমি জানতে চাই খাজা আজমিরিরে বিদায় করার জন্য রওনা দিয়েছেন। খাজা আজমিরি তো দুনিয়ার কারো বন্ধু না, খাজা আজমির বন্ধু হচ্ছেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আরো আওয়াজ দিয়ে বলেন না কার? খাজা আজমিরের দরবারে গেলেন, চাদর একটা লাগাইছেন শরীরের মধ্যে, কোমরের মধ্যে বিষাক্ত ছুরি। খাজা আজমিরের দরবারে গিয়া কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাজা আজমির কই সালামের জবাব পরে বাবা, তোমার সালামের জবাব পরে নিব, তুমি যেই জন্য আইছো আমার কামটা আগে সারালো। এই তোমরা সবাই চলে যাও, একটু সুযোগ করে দাও, আল্লাহর এই বান্দাটা আসছে আমার জীবন নেওয়ার জন্য, তার একটু জীবন নেওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লোকটা হতভম্ব হয়ে গেল, রীতিমতো থরথর থরথর করে কাঁপতে শুরু করে দিল। খাজা আজমির কই বাবা কোনো ভয় নাই, কোনো ভয় নাই, সবাই চলে গেছে, তোমার কোমর থেকে ছুরিটা বের করে আমার কোন জায়গায় আঘাত করবে বলো, আমি তোমার বুকটা বাড়াই দেই। সুবহানাল্লাহ। বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া শুনেন রে আমার বাবারা। খাজা আজমির ডেকে ডেকে বলেন বাবা কোন জায়গার মধ্যে তুমি আঘাত করবা আমারে বলো, তোমার কষ্ট করা লাগবে না, গলার মধ্যে আঘাত করলে গলাটা বাড়ায়া দে, বুকের মধ্যে আঘাত করলে বুকটা বাতে দিব, যেখানেই বলো ওই জায়গাটা তোমার সামনের মধ্যে আমি বাড়ায়া দিব। বাবা শুধু তুমি বলো। লোকটা থর 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 করে কাঁপতে শুরু করে দিয়েছে। খাজা আজমির ডাক দিয়া কয় বাবা তোমার ছুরিটা বের করে তোমার হাতের মধ্যে নাও, তোমার ছুরিটা পরে তোমার শরীরের মধ্যে আঘাত লেগে যেতে পারে, তুমি যেহেতু কাঁপতেছো। আল্লাহর বান্দাটা ডাক দিয়ে থর করে কাঁপতে কাঁপতে আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেল, কদমের মধ্যে পড়ে ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, মনে করেছিলাম পৃথ্বীরাজ যেমন মানুষ আপনি তেমন মানুষ, আমি যেমন মানুষ আপনি তেমন মানুষ। হুজুর পৃথ্বীরাজের পাল্লার মধ্যে পড়ে, সুন্দরী মেয়ের লোভের মধ্যে পড়ে, টাকার লোভের মধ্যে পড়ে আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। হুজুর না না না, হত্যা করা নয়,
আমার জীবন আপনার জীবন নেওয়ার জন্য আমি এসেছিলাম, আমার জীবনটা বদৌলতে আপনার কদমের মধ্যে রাখা দিলাম। ইচ্ছা করলে দুনিয়া থেকে বিদায় করতে পারেন, আর ইচ্ছা করলে কালেমার তাওহীদের বাণী দিয়ে কালেমা দিয়া আমার কুফরির গর্দানটা কেটে ঈমানের গর্দান দান করে দিয়ে খাজা আজমিরের দরবারে থরথর করে কাঁপে। আল্লাহর ওরে ডাক দিয়ে কই, বাবা কেন কাঁপো? কাঁপার কারণ কি রে বাবা? ভয় নাই তোমারে, ভয় নাই। ছুরিটা বের করলেন, হাতের মধ্যে খাজা আজমিরের দিয়া ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, হাতের মধ্যে দিলাম, আমারে আপনি ইচ্ছা করলে ছুরি দ্বারা জবাই করে দেন, আমার কোনো আপত্তি নাই। আর যদি ইচ্ছা করেন, কালেমার নাকি একটা তলোয়ার আছে, কালেমার তরবারি, এই তরবারি দিয়ে নাকি কুফুরিরে কাটা যায়, কালেমা পড়লে নাকি কুফুরি দূর হয়ে যায়, কুফুরি কেটে যায়। হুজুর, আপনি ইচ্ছা করলে কালেমার তলোয়ার দিয়া, কালেমা নামক তলোয়ারটা দিয়া, তরবারিটা দিয়া আমার কুফুরির জিন্দেগিটা কাটটা দিয়া ঈমানি জিন্দেগি দান করে দেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা এটা অন্তরের কথা নেই। হুজুর গো, এতক্ষণ পর্যন্ত ভিতরের মধ্যে মুনাফিকি ছিল, এতক্ষণ পর্যন্ত ভিতরের মধ্যে নাফরমানি ছিল, এখন আর ভিতরের মধ্যে নাফরমানি নেই। আমি বিশ্বাস করেছি যেই ব্যক্তি আমারে দেখে আমার মনের কথা বলে দিতে পারে। কুমোরের মধ্যে তরবারি কেউ জানতো না কোন জায়গার মধ্যে রাখছি, আমার বিবিও জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। হুজুর আর দেরি নয়, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদার তো কেহ নাই, মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই, নিদান কালে তোমায় যেন। এই দুনিয়ার হাজত খানাই, এই দুনিয়ার হাজত খানাই থাকতে না চাই, মন বলে যাই যাই, নিদান কালে তোমায় যেন পাই, মুর্শিদার তো কেহ নাই, বাজানার তো কেহ, নিদান কালে তোমায় যেন পাই। মুর্শিদ ভুইলা যাইও না, তোমার চরণ ছাড়াই আমার নাই যে ঠিকানা, মুর্শিদ নাই যে ঠিকানা, অসহায়ের দুনিয়ায় তুমি ছাড়া বান্ধব নাই, নিদান কালে তোমায় যেন পাই, মুর্শিদার তো কেহ নাই, দয়ালার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান। কষ্ট হইতাছে বাজান, চলবনি কিছুক্ষণ দূরিলে। এই বাড়ির মধ্যে, এই ফারাডার মধ্যে মনে হয় আমার জীবনের প্রথম মাহফিল। উত্তর পাড়া করেছি, দক্ষিণ পাড়ায় প্রত্যেক বছর কয়েকটা মাহফিল হয়। এই বছরও ফেব্রুয়ারির 24 তারিখ কন্ট্রাক্ট হয়ে আছে, 24 তারিখ দক্ষিণ পাড়া মাহফিল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংগঠনের মাহফিল। বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বন্ধুদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আমার রব্বুল আলামিন নিজে ইরশাদ ফরমান, আমার সাথে সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলো ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জবানটা খুলে সবাই বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। মানি না আর একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু কবির মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ বললে শয়তানের গায়ে আগুন লাগে। কার গায়ে আগুন লাগে? শয়তানের গায়ে আগুন লাগাইলে ইমানদারের খুশি না বেজার? ইমানদাররা সদাই সর্বদা চায় শয়তানের গায়ে আগুন লাগানো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমাদের দেওয়া লাগবে। নবীর দুশমন যারা এদের কাছে ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না, নবীর দুশমনদের কাছে ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা বিষের মতো লাগে। ইমানদার যারা রে এদের হৃদয়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহর মতো মধু দুনিয়ার জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু কিন্তু বাজানো সবাই হতে পারে নাই। আমি মুশাররফ হোসেন জালালি দুরুল গ্রামের মধ্যে সবার বন্ধু আমি হতে পারবো না। সবাইরে ইচ্ছা করলে আমি নিজেও বন্ধু বানাইবো না। বন্ধু তারই বানাইবো যার লগে চললে আমার মান সম্মান ইজ্জত বাড়বে। কথা কোন ঠিক কিনা? যার লগে চললে ইজ্জত বাড়বো না, ইজ্জত কমাইবো, আমি তাদের সাথে চলবো না, আপনি চলবেন না। এইটাই বাজান স্বাভাবিক নিয়ম, এইটাই স্বাভাবিক ইচ্ছা। ও বন্ধু, আল্লাহ ডাক দেয়া কয় নিশ্চয় আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছি, আমার আল্লাহ যারে তারে বন্ধু বানায় না। আমার আল্লাহ দুনিয়ার জমিনের কোনো খারাপ মানুষরে বন্ধু বানায় না। আল্লাহ যারে বন্ধু বানাই তার মতো দামি আসমানের নিচে জমিনের মধ্যে আর কেউ হতে পারে? কথা কোন ঠিক কিনা? বন্ধু আল্লাহ ডাক দিয়া কই নিশ্চয়ই আমি আল্লাহ যাদের বন্ধু বানাইছি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই, রাত্রি বেলায় ভয় নাই, দিনের বেলা ভয় নাই, চলার পথে ভয় নাই, নদীর ঘাটে ভয় নাই, রাস্তার মধ্যে ভয় নাই, আসমানের মধ্যে ভয় নাই, জিনের সামনে ভয় নাই, দৈত্যের সামনে ভয় নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ওয়ালাহুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতের মধ্যে যেই জায়গার মধ্যে যাইব মরণের পরেও তাদের কোনো চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই। চিন্তা সারা ভয় সারা যারা, তারা আর কেউ নয়, আমার বোন আল্লাহর বন্ধু তারা। আল্লাহর বন্ধু কারা হয়? হাদিসে কুদসির মধ্যে আমার রব্বুল আলামিন ডাক দিয়া কই কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসা ফেলাই এদের হাত কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, তাদের কানটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কান বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই কান দিয়া বান্দা শুনে, ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা, বান্দাদের যদি আমি আল্লাহ ভালোবাসা ফেলাই, বান্দার চোখটা আমি আল্লাহর চোখ হয়ে যায়, যেই চোখটা দিয়া বান্দাটা দেখতে পায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুরা আমার আপনার মতো চোখ দিয়া তারা দেখে না, তারা দেখে গো আল্লাহ রাব্বুল আলামিনের নূরের চোখ দিয়া। সুবহানাল্লাহ। সতরার কুতুবুল ইরশাদের একটা ঘটনা মনে হয়ে গেল। আলোচনার দিকে যাওয়ার আগে যেহেতু তারা কোন চোখ দিয়া দেখে, সতরার আল্লাহর কুতুব একদিন এক জায়গার মুরিদের বাড়ির মধ্যে গেলেন, মাহফিল করলেন, মাহফিল করে আবার আরেক জায়গার মধ্যে দিকে রওনা দিলেন। রাস্তার মাঝখান দিয়া যায়, মনে করেন বিটগড় আর দরুল আর মহেশপুর, মাঝখানের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন বিল পাড়ি দিয়া যেতে হবে। আল্লাহর কুতুব
সতুবরা কুতুবুল ইরশাদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়। পীর সাহেব হুজুরের সাথে কিন্তু মুরিদান অনেক সময় থাকে। আমরা ওয়াজ করতাম যে আমরা পীর সাহেব না, পীর সাহেবের কোনো যোগ্যতাও আমরা নেই, আমরা একেবারে নগণ্য মানুষ, একেবারে ছোট্ট মানুষ। এরপরেও যদি কোনো জায়গার মধ্যে মাহফিলে যাই, খালি যাইতাম পারি না, এক দুইজন সাথে না কইলেও যায়, কই হুজুর আমারে লইয়া যায়েন। বন্ধুরে মনোযোগ, আল্লাহ কুতুবুল ইরশাদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা রাস্তা দিয়ে হাঁটা যায়, মুরিদানরা সাথে সাথে হাঁটা যায়। হঠাৎ করে সামনের মধ্যে একটা বড় শিংওয়ালা গরু মাঠের মাঝখানের মধ্যে ডিগরা দিয়া রাখছে। শিংওয়ালা গরু রাস্তার মাঝখানের মধ্যে, আল্লাহর ওলি গরুটার সামনের মধ্যে যায়, কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারে সালাম দিছে? মুশাররফ হুজুরে আপনারা আদর করেন, যদিও আদরের যোগ্যতা আমার নাই, মনে করেন আদর করেন। আতাউর ভাইয়ের মাধ্যমে আজকের মাহফিল রাখা, বড় মোহাব্বত করে, বড় আদর করে। ও বন্ধু, এই ভালোবাসার মানুষটাও যদি লয়া যায়, রাস্তার মধ্যে যদি হঠাৎ করে একটা গরুরে আমি সালাম দেই, আতাউর ভাইও কইব মুশাররফ ভাই মনে পাগল হয়ে গেছে, মাথার ব্রেন মনে আওলাইয়া গেছে, গরুরে কেমন করে সালাম দেয়, এটা কি করলো ভাই, এটা কি করলেন। আল্লাহর কুতুব গরুরে যখন সালাম দিলেন, মুরিদানদের মধ্যে কেউ কোনো কথা কয় না। হুজুরের সামনে কথা বললে বেয়াদবি হইব, কিন্তু একটা আরেকটার লগে মনে মনে কয়, আস্তে আস্তে কয়, কিরে হুজুররে তো জীবনে এমন কোনো কীর্তি দেখলাম না, এমন কাজ করতে কোনোদিন দেখি নাই। হুজুর কেন গরুটারে সালাম দিল, হুজুর গরুরে সালাম দিছে, এইটা কি করলো। হুজুর কোনো শব্দ নাই, আওয়াজ নাই, সামনের দিকে চলে যায়। যাইতেছেন যাইতেছেন, এরা এরা পিছনে কথাবার্তা কয়, একজন আরেকজনের সাথে সমালোচনা করেন আর পরনিন্দা যাই বলেন করেন। যাইতেছেন, হঠাৎ করে পেছন থেকে ডাক দি, হুজুর কুতুবুল ইরশাদ গো, আপনি দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। আল্লাহর ওলি পিছনের দিকে তাকায়া দেখেন মানুষগুলো যেন দৌড়ায় আসতেছে। আল্লাহর ওলি থামলেন, থামার পর লোকটা এসে কয়, হুজুর সামনে আর যায়েন না, আমাদের বড় ইচ্ছা একটা ছিল, আমাদের আজকে একটা ঘটনা ঘটে গেল। কই কি? এমুক জায়গা দিয়ে আপনি রাস্তা দিয়ে আসতেছেন, ওই এলাকার চেয়ারম্যান বা মেম্বার এমন লোকটা এইমাত্র রাস্তার মাঝখানের মধ্যে গরুর সিংহের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গরুর সিংহের আঘাতে মারা গেছে। আল্লাহর ডাক দিয়ে কই, বাবা কি হয়েছে ঘটনা? হুজুর গো আপনি আসেন, আপনার বড় মোহাব্বতের মানুষ ছিলেন লোকটা, আপনারে বড় মোহাব্বত করতেন, আপনারে বড় ভালোবাসতেন। হুজুর গো পিছনের দিকে আসেন। আল্লাহর ওলি সামনের দিকে যায়, পিছনের দিকে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে সামনের দিকে যাই, হঠাৎ করে লোকটা ডাক দিয়া কই, হুজুর এই যে গরুটা দেখছেন নি, এই গরুটা আমার এই এলাকার চেয়ারম্যান রে ফার দিয়া সিং দিয়া গুতা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর ওলির সামনের মধ্যে যখন বললেন, মুরিদেরা ডাক দিয়া কয়, হুজুর হুজুর গো আমরা বুঝলাম না খবর, আপনি না ওই সময় এই গরুটারে সালাম দিয়া গেছিলেন? হুজুর ডাক দিয়া কয়, হরে বাজান সালাম দিছিলাম। মুরিদগুলো ডাক দিয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমরা বুঝলাম না আপনি জীবনে কোনোদিন গরু ছাগলরে সালাম দেন নাই, আজকে কেন গরুটারে সালাম দিয়েছিলেন? আল্লাহর কুতুব সতরার হুজুর ডাক দিয়া কই, বাবা আমি গরুরে সালাম দেই নাই, আমি যখন রাস্তা দিয়া যাইতেছিলাম তাকায়া তাকায়া দেখলাম গরুটার দুই সিংহের মাঝখানে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। বাবা আমি গরুরে সালাম দেই নাই, আজরাইল ফেরেশতারে আমি সালাম দিয়েছিলাম। এই মাত্র শুনলাম লোকটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাইলে বোঝা গেল এই লোকটা দুনিয়ার জমিন থেকে যাবে, আজরাইল সিংহের মাঝখানের মধ্যে বসে অপেক্ষা করতে আছে। কুতুবুল ইরশাদ যদি গরুর সিংহের মাঝখানের মধ্যে আজরাইল বসা থাকে, ওই আজরাইলরে যদি দেখতে পায়, আমরারও তো চোখ আছে, ওনারও দুইখানা চোখ মোবারক ছিল, কিন্তু ওনারও চোখ আর আমাদের চোখের
চোখের মধ্যে ডিফারেন্ট আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধু, এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে কয় ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয় বান্দারে, আমি যখন কোন বান্দার চোখ হয়ে যাই, ওই চোখটা বান্দার চোখটা আমি আল্লাহর চোখ হয়ে যাই, যে চোখটা দিয়ে আমি আল্লাহ যা দেখি, আমার বান্দাটারেও আমি আল্লাহ তা দেখা। গাউসে পাকের কাছে গিয়া ডাক দিয়া কই, ও হুজুর, মহিলা ডাক দিয়া কই, হুজুর গো, আমার একটা দুইটা না 19টা মেয়ে হয়েছে, 20 নাম্বার গর্ভবতী, আমার 19টা মেয়ে। জামাই কইছে এইবার যদি আমার মেয়ে হয় আমারে তালাক দিয়া সাইরা দিব, বুড়া বয়সের মধ্যে যদি সাইরা দেয় আমারে আর কেউ তো বিয়ে করবে না, আব্বাও নাই আম্মাও নাই, সব হারাইয়া লাইছি, কই যামু কি করমু, আমার একটু বইলা দেন না, আমার গর্ভের মধ্যে ছেলে না মেয়ে, এই কথাটা একটু বইলা দেন। গাউসে পাক চক্ষুটা বন্ধ করেন, ডাক দিয়া কই, মা মাগো, তোমার গর্ভের মধ্যে আমি দেখতে পাইতেছি আমার আল্লাহ তোমার গর্ভের মধ্যে আর একটা মেয়ে সন্তান রেখে দিয়েছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বর্তমান জমানার মধ্যে যদি কোনো মহিলা প্রেগন্যান্ট হয়, যদি ছেলে মেয়ে বাচ্চা যদি গর্ভে দেখতে হয়, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখতে হয়, কম্পিউটারের মাধ্যমে দেখতে হয়, যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে কম্পিউটার ফেল, যন্ত্রপাতি ফেল, আল্লাহর ওলিরা তাকাইয়া চোখ দিয়া দেখা বইলা দিতে পারে এটা ছেলে না মেয়ে। চিৎকার দিয়া বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। পানি এনে একটু পানি। আদনা বিয়ানা মারহাবা না মাওলানা মুহাম্মদ নবী মাশাআল্লাহ না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا اللهم ربي صل وسلم وبارك عليه। বন্ধু গভীর মনোযোগ, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয় ওয়ায়াদুহুল্লাতী ইউবতিশু বিহা, আমি আল্লাহর বান্দাগণকে যখন বন্ধু বানাই তাদের হাতটারে আমি আল্লাহর কুদরতের হাত বানায়া দেই। সুবহানাল্লাহ। ওলিদের হাতরে আল্লাহর হাত বলেন কে? ডাইরেক্ট আমার আল্লাহ। জোরে বলেন না কে বলেন? আল্লাহ। জবান মোবারক ব্যবহার করেছেন আমার কামলেওয়ালা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে নবীর জবান দিয়া বলে দিয়ে দেয় ওয়ারিজলুহুল্লাযী ইয়ামশি বিহা, বান্দার যখন হাঁটে বান্দার পাওটা আমি আল্লাহর পা হয়ে যায়, যে পাও দিয়া হাঁটে এইটা আমি আল্লাহর কুদরতের পা বানায়া দে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পাওয়ের মর্যাদা আমরার পাওয়ের থেকে কম না বেশি? আর একটু আস্তে বলেন, কথা বলেন না, জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন একটা একটা করে সামনের দিকে যাই। আল্লাহর ওলিদের নজর, আল্লাহর ওলিদের চোখ, এগুলো হলো আমার আল্লাহর কুদরতের চোখ। এই চোখের সাথে দুনিয়ার কোনো চোখের মিল নাই। গাউসে পাকে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক হোটেলের মধ্যে সকাল বেলায় নাস্তা করতে গেছেন। সুবহানাল্লাহ। নাস্তা করতে যাইনি আমরা, সকাল বেলায় নাস্তা করতে গেলেন। মনোযোগ, হোটেলের মধ্যে গেছেন। হোটেলের মালিক দোকানদার ডাক দিয়া কয়, ও হুজুর আপনি কি খাইবেন? পরোটা বানাইছি, রুটি বানাইছি, নান রুটি, এরকম যা কিছু বলেন। তখনকার যুগে এত আধুনিক নাই, তারপরেও যা বানাইছে কয় কোনটা খাইবেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা দাও একটা, যেটা মনে চাই তোমার এইটাই দাও, আমি সবগুলো খাই। লোকটা ডাক দিয়ে কয়, হুজুর কি খাবেন? সামনের মধ্যে দিলাম, রুটি দিলাম, পরোটা দিলাম, আপনি খান। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাজান এরপরে কি দিবা? কই হুজুর ডাল আছে, ডিম আছে, বাজি আছে। হোটেলে ডিম তো থাকে, ডাল আছে, ডিম আছে, বাজি আছে। হুজুর কয় তুমি দাও। একটা লোক কর্মচারী ডাক দিয়া কয়, ও মালিক ডাল বাজির কথা কোন জায়গার মধ্যে বলেন? উনি তো সাধারণ কোনো মানুষ না, গাউসে পাকে বাগদাদ, উনার একটু আপ্যায়নটা ভালো করে করেন, ডিম দেন। সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়া কয়, হুজুর ডিম দেন। হুজুরকে ডিম দাও। বাবুর্চি বেড়া এই বেড়া ডিমগুলো রান্না করে তেলের মধ্যে পরোটা গুলো ভাজে, বড় কড়াইয়ের মধ্যে ভাজে। বিদগড়ের বাজারের মধ্যে দেখবেন, শিবপুরের বাজারের মধ্যে দেখবেন, যেখানেই যান ওইখানে দেখবেন বড় কড়াইয়া তেল দিয়া ডিমের খাসার মধ্যে ডিম থুইয়া রাখে। ওই জায়গা থেকে ডিম আইনা ঠাস করে বাইঙ্গা এইবার সাইরা দেয়। সাত করে ডিমটা পাক উঠে, কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। রান্না করে করে সবাই রে দেয়। গাউসে পাকে বাগদাদ ডিমের খাঁচার দিকে তাকাইয়া এইবার বলে, বাবা ঠিক আছে তোমরা ডিম দাও। ডিমের খাঁচার দিকে তাকায়া রাখছেন। বাবুর্চি বেটা একটা ডিম লইয়া এইবার আস্তে করে বাড়ি মাইরা যখন তেলের মধ্যে সায়রা দেয়, তেলের মধ্যে সারতে দেরি হয়। গাউসে পাকে বাগদাদের আশেপাশের লোকেরা তাকায়া দেখে ডিমটার মধ্যে সারার সাথে সাথে ডিম বাজি হয় না, মুরগির বাচ্চা হয়ে দৌড় দিয়া এইটা চলে যায়। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। বিটগড়ের বাজারে এমন ঘটনা ঘটছে নাকিও কোনোদিন? আপনারা আমরা প্রত্যেকের গরুর তো ডিম বাজি, জীবনে কোনোদিন ডিম ভাঙ্গা দিলে বাচ্চা হয়ে দৌড় মারছে এমন রেকর্ড আছে নাকি? তেলের মধ্যে সারছে, বাচ্চা হয়ে দৌড় মাইরা দিছে। দ্বিতীয়বার আরেকটা ডিম লইলেন। কই বাবুর্চি কই এটা কি হইল ঘটনা? এটা মনে হয় কোনো কুদরত লাগছে। আরেকটা ডিম লইয়া ভাঙ্গিয়া যখন 2 নাম্বার ডিমটা তেলের মধ্যে ছাইরা দিলেন, সারতে দেরি হয়। 2 নাম্বার ডিমটা ভাঙ্গার পরে এইটা থেকেও বাচ্চা হইতে একটা দৌড়দা চলে গেছে। 3 নাম্বার ডিম লইলেন, এইটা ভাঙ্গা দেয়, বাচ্চা হইয়া দৌড় মারে। 4 নাম্বার দিলেন, দৌড় মারে। 5 নাম্বার দিলেন, দৌড় মারে। ভাঙতে ভাঙতে খাঁচার সবগুলো ডিম শেষ, একটা ডিমও আর নাই। এবার মালিক ডাক দিয়া কই, কিরে তোরে কইলাম ডিম দ্বিতীয় কেন লাগে নাকি? হুজুর রে কোন সময় বসায় রাখছি। ও বাজার একটা জিনিস দেখবেন, কোন হোটেলের মধ্যে যদি কোনো ব্যক্তিবর্গ যায়, দামি কোন হুজুর যদি যায়, ফিসাব যদি যায়, হোটেলের মালিক যদি চিনে, হয়তো প্রথমে ক্যাশটার মধ্যে নিয়ে বয়, হুজুর গো ওই জায়গার মধ্যে বইবেন না, আপনি আমার ক্যাশটাতে বসেন। কথা কোন ঠিক কিনা? আর না হয় যদি ওই জায়গার মধ্যে বসা যায়, ভিআইপি কেবিনের মধ্যে বসাইয়া, ভিআইপি চেয়ারের মধ্যে বসাইয়া হুজুরের সাথে মালিক গিয়া বয়, নিজে খাওয়ায়, নিজে আপ্যায়ন করে। মালিক গিয়া হুজুরের সাথে বৈশা বৈশা কথা কয়, আজকে হুজুরে পাইছি, নিজের হাত দিয়া মনের ইচ্ছা মতো খাওয়াইয়াম। সামনের মধ্যে বৈশা খাওয়ানোর জন্য চিন্তা করে আবার বসে আছেন। তাড়াতাড়ি ডিম পাটা, ডিম আসে না। তাড়াতাড়ি ডিম দেয়াত কেন লাগে না, কি রে ডিম কেন আসে না? মালিক ধমক মারলেন, রাগ কর্মচারী কেন এতক্ষণ দেরি হয়? চাকরি কিন্তু নট কইরা দিব। ওই দিক দিয়ে তাকায়া দেখেন বাবুর্চি বেড়ায় কোনো কথা নাই, ফুর 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 করে মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এর
বাবুর্চি, বাবুর্চি রে কেন তুই কান্দস? কান্নার কারণ কি, কি জন্য কান্দস? বাবুর্চি মনে মনে কোনো কথা কয় না, ফুফরায়া ফুফরায়া শুধু কান্দে। হুজুর গো, আমারে যদি আজকে খন, আমি মনে হয় কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ডিম বাঁচতে পারবো না। হুজুর চাকরি নিলে নেন, চাকরি দিলে দেন, বেয়াদবি মাফ করবেন, আমার দ্বারা সম্ভব নয়। মালিক ডাক দিয়া কয় কেন সম্ভব নয়? খাঁচার মধ্যে ডিম নাই, এতলা ডিম দিলাম, ইডি গেল কই? মালিক কই ডিম ডি গেল কই? হুজুর সবগুলো আমি ভেঙ্গেছি, সামনের মধ্যে আসেন। সামনের মধ্যে আসলেন, কয় একটা একটা করে ভাঙ্গি, সবগুলো বাচ্চা হয়ে দৌড় মারে। হুজুর মালিক মালিক, এতগুলো বাংলাম কিন্তু একটা ডিমও আমি বাঁচতে পারি নাই। মালিক কই ফাইজলামি ভাই সদ বুঝি, আমারে কি বুঝাইবি নি কোন ধরনের ফাইজলামি করস? ডিম কই, ডিমগুলো দে। কই হুজুর একটাও নাই। মালিক ডাক দিয়া কই নতুন ডিম আন। আবার ক্যারেট আনলেন, খাসা আনলেন, কই আমার সামনে বাং, আমি দেখবো তুই ফাহিবাজি করিস না। এবার বাইঙ্গা যখন দে, মালিক তাকায় দেখে বাচ্চা হয়ে দৌড় মাইরা দিছে। সুবহানাল্লাহ। ওরে বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, বাজাহা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটাইয়া। আমার বড় পিরাউলিয়া, বাজাহা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটাইয়া। আয় হায় বাচ্চা গুলো দৌড় মারে সিসি করিয়া, বলেন বাচ্চা গুলো দৌড় মারে চিচি করিয়া। বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল গো বানাইয়া। আমার বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। বাজান বাগদাদেতে রাজ করিল আল্লাহর ওলি হইয়া, বাজান বাগদাদেতে বাস করিল আল্লাহর ওলি হইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটাইয়া। তুমি বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলা রে ফোটাইয়া। চিৎকার দিয়া বলি মারহাবা। এ বন্ধু মনোযোগ, কষ্ট লাগতেছে? আল্লাহর ওলির সামনের মধ্যে ডিমগুলো ভাঙা। মালিক কয় ঘটনা কি? বাচ্চা কেন দৌড় মারে? কয় আরেকটা ভাঙ, আরেকটা দিল, বাচ্চা দৌড় মারে। আরেকটা ভাঙ, আরেকটা ভাঙলো, বাচ্চা দৌড় মারে। দৌড়ে দৌড়ে বাচ্চাগুলো চলে যায়, একটাও কোনো শেষ করতে পারতেছে না, বাঁচতে পারতেছে না। মালিক মনে মনে চিন্তা করে ঘটনাটা কি? কয়েক ঘটনা যা কিছু আছে আল্লাহর ওলির কাছে জিগায়। পিছনের দিকে তাকাইলো, হযরতে গাউসে পাকের দিকে তাকায়, তাকায়া দেখে গাউসে পাক এই দিকেও চেহারা নাই, ওই দিকেও চেহারা নাই। গাউসে পাক এক দৃষ্টিতে তাকায়া রইছে, আল্লাহর ওলি তাকায়া রইছে ডিমের কড়াইয়ের দিকে, ডিমের কড়াইয়ের দিকে। আল্লাহর ওলির কাছে একটা দৌড় দিয়া পায়ের মধ্যে পড়ে কই হুজুর, হুজুর গো বেয়াদবি মাফ করে দিন, এতক্ষণ পর্যন্ত ডিমগুলো ভাজি, একটা ডিমেরও কোনো আমরা বাঁচতে পারি না, সবগুলো বাচ্চা দৌড় মারে। আল্লাহর ওলির কথা কয়, আল্লাহর ওলির এই দিকে কোনো খেয়াল নাই। ডাক দিয়ে কই হুজুর আপনি নজরটা আমাদের দিকে দেন, কড়াইয়ের দিকে থেকে একটু নজরটা এনে দিন। গাউসে পাকে বাগদাদ কোনো শব্দ করে না। বাবুর্চি ডাক দিয়া কই হুজুর মালিক রে আমি বুঝা ফালাইছি, আপনারা বুঝেন আর না বুঝেন আমি বুঝা ফালাইছি। গাউসে পাক আমাদের কড়াইয়ের দিকে তাকাইছে, আজকে নয় কিয়ামত পর্যন্ত যদি ডিম দেয়, আল্লাহ যদি গাউসে পাকের হায়াত দেয়, আমাদেরও হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত ডিম দিতে পারাম, বাঁচতে পারবো না। সবগুলো বাচ্চা হয়া হয়া দৌড়ায়া চলে যাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নজর ফিরান, আল্লাহর কুতুব গাউসে পাক নজরটা ফিরায় এবার তাকাইলেন। বাবা কি হয়েছে? হুজুর গো আপনি কোথায় ছিলেন? আমাদের এই অবস্থা। গাউসে পাকে বাগদান ডাক দিয়া কই বাজার আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দরিয়ার দিকে তাকায়া রইছিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওরে কেউ বুঝিতে
আরে নারী পীর মুর্শিদের খেলা, আল্লাহর ওলি আল্লাহর খেলা। ওর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, বাজান জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে বাজান ওলি আল্লাহর খেলা, আমরা পীর মুর্শিদের খেলা। আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। হুজুর নজর ফিরান। আল্লাহর ওলি কয় ঠিক আছে এবার বাজো। এইবার নজর ফিরাইলেন, নজরটা ফিরাই কই এখন বাজো। এখন একটা ডিম দে, সাত করে বাজি হয়ে যায়, আর একটা ডিম দে বাজি হয়ে যায়। বাবুর্চি পায়ের মধ্যে আইসা পড়ে গেলেন। হুজুর মিনিটের ব্যবধানে বাঁচতে পারি নাই, বাচ্চা হয়ে দৌড় দিছে। এইটা ওই কড়াই, এইটা ওই তেল, এই ডিমগুলোর মধ্যে থেকে দৌড় মারতো। এখন কেন বাজি হয়? আল্লাহর ওলি ডাক দেয়া কয় বাবা এই জন্য বাজি হয়, এতক্ষণ পর্যন্ত আমি ডিমগুলোর দিকে তাকাইছি, মনে মনে চিন্তা করতেছিলাম আল্লাহ গো তোমার কুদরত কত মহা, তোমার কুদরত কত বড় দয়াবান, তুমি কত বড় মেহেরবান রে আল্লাহ। এই বাচ্চাগুলো এই ডিমগুলো মুরগির নিচের মধ্যে দিলে এইটা থেকে বাচ্চা হয়ে দৌড়ায়া দৌড়ায়া চলে যায়, কড়াইয়ের মধ্যে ভেঙে দিলে বাজি হয়ে যায়। আল্লাহ তুমি কি পারো না কড়াইয়ের মধ্যে যদি মুরগির ডিমের মুরগির তার নিচে মুরগির নিচে দিয়া যদি বাচ্চা ফুটাইতে পারো? আমি জানি রে আল্লাহ তুমি কড়াইয়ের মধ্যেও বাচ্চা ফুটাইতে পারো। আমার দেখতে মন চায়, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ডুব দিয়েছিলাম, এই জন্য তাকায়া তাকায়া দেখছি। আমি যতক্ষণ তাকাইছি এতক্ষণ পর্যন্ত বাচ্চা হয়ে হয়ে দৌড় মারছে। ও বন্ধু এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবাসারুহুল্লাযী ইউবসিরু বিহা, যখন আমার ওলিরা আমার বন্ধুরা তাদের চক্ষু দিয়া তাকায়, এইটা দুনিয়ার কোন চক্ষু দিয়া দেখে না, এইটা দেখে আমার আল্লাহর কুদরতের চোখ দিয়া। গভীর মনোযোগ রে বন্ধু। আল্লাহর ওলি এবার ওয়ারিজুলুহুল্লাযী ইয়ামশি বিহা, প্রত্যেকটার একটা করে ছোট্ট ছোট্ট ঘটনা বলে দিয়া যায়। আমার আল্লাহ ডেকে ডেকে কয় ওয়ারিজুলুহুল্লাযী ইয়ামশি বিহা, আমার যদি প্রিয় বান্দা হয় তাদের পা গুলো আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায়, যেই পাওটা দিয়ে হাঁটে। এখন আমি জানতে চাই আমরার পাও আর আল্লাহর কুদরতের পাও ডিফারেন্ট আসেনি? আছে, আর তো আসতে তো আছে, আওয়াজ আসেনিও? গত রাত্রে মনে মাহফিলের আওয়াজ পাইতেন পারেন, মিরপুরে মাহফিল ছিল আমার। এর আগে রাত্রে আমার শ্বশুর বাড়িতে মহেশপুর, এর আগের রাত্রে কই রয়েছি উলুমুরিয়া তুতি হুজুরের বাড়িতে, টিয়ারা মাদ্রাসার আমার উস্তাদ। তো আজকে আরেকটা মাহফিল আছে জাকারিয়া হুজুরের বাড়িতে, যাইতাম না। আজকে দিনের বেলায় বিশাল বড় একটা বিপদ আমার উপর দিয়ে গেছে, আল্লাহ দয়া আছে বলে বেঁচে আসতে পারছি। একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম সুলতানপুর মেইন রোডের মধ্যে, পাম্পের সামনে, সুলতানপুর পাম্পটা তেলের পাম্পের সামনে। যাই হোক একটু পায়ে একটু সামান্য একটু আঘাত পাইছি, সামান্য, এত বড় কোনো কিছু না, একেবারেই সামান্য আলহামদুলিল্লাহ। তো যেই কারণে আর ওই মাহফিলটাতে যাব না। আগামীকালও আবার মাহফিল আছে দক্ষিণে মেরকুটা। যাই হোক, এখন আমরা তো বাজান প্রতিদিন কথা কোন লাগে, মেহনত লাগলে আমরা লাগতে পারে, কষ্ট লাগলে আমরা লাগতে পারে। কথা কইতে গিয়ে কষ্টের কারণে আস্তে কথা কইলে আমরা কইতাম পারি, আপনারা ধর এইভাবে কথা কোন লাগে না বাজার। আপনারা একদিন একটু কথা কইবেন, এটাও কথা কই আপনারা মুহূর্তে বাইরে করুন জানা কি? আমরা উপরে কি রাগ করছেন? আমার উপরে রাগ করছে না? আবার আপনারা তো রাগ করবেন কার লগে? আমি তো এলাকার প্রথম কথা, আবার দ্বিতীয় নাম্বার এই গ্রামে আবার বঞ্জামার বাড়ি। সামাদ সর্দার আমার তালুই, সামাদ সর্দার সাহেবের দ্বিতীয় ছেলে মানিক আমার বোন জামাই, আমার আপন বড় বোনের জামাই। তো সুতরাং হেসে দেই যে আমার মামুদও বই রয়েছে। তো এমন অনেক আত্মীয় স্বজন তো আপনারা আছেন এখানে, রাগ করছেন কথা কোন? রাগ করছেন? তাহলে একটা আওয়াজ দিয়ে কথা কোন যাইতো না? আচ্ছা বলেন তো দেখি, এখন আমার আপনার এই ফাও আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ফাও, দুইটার মধ্যে ডিফারেন্ট আসেনি? আছে না নাই? চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, মোহসেন আউলিয়া, নাম শুনছেন নি? মোহসেন আউলিয়া বাবা কোথায় লুকাইলা,
তোমার ভক্তগণকে ডালের কোকিলা বানাইলা। ছোট সময় গান শুনতাম, এগুলো গাইতো। বন্ধু মনোযোগ, চট্টগ্রামের জমিনের মধ্যে শুয়ে আছেন মোহসেন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। বাড়ি ওনার বাংলাদেশের মধ্যে নয়, বাড়ি হলেন ইয়েমেনে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিম কোণার মধ্যে একটা দেশ, ওই দেশটার নাম হলো ইয়েমেন। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন দোয়া করেন একদিন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা ওয়া শামিনা। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমাদের মধ্যে, আমাদের এই মদিনার মধ্যে রহমত নাজিল করে দাও, ইয়েমেন দেশের মধ্যে রহমত নাজিল করে দাও, শাম দেশ তথা সিরিয়ার মধ্যে তুমি রহমত নাজিল করে দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহুম্মা আমিন। আমি জানবার চাই রে বাজান, আমার নবী যদি দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করে কি করে না? জোরে কোন করে কি করে না? আল্লাহ রে বন্ধুর কি যে শান, বন্ধুর জন্য কি যে টান, বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান, বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান। বন্ধুর আগমনে খুশি আর আমার এই জাহান, বন্ধুর আগমনে খুশি তামাম সৃষ্টি এই জাহান। বন্ধুরে অপমান করিলে আল্লাহ অপমানিত হন, আল্লাহ অপমানিত হন। আল্লাহর বন্ধুর কি যে শান, বন্ধুর জন্য কি যে টান, বন্ধুরে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান। চিৎকার দিয়ে বলি মারহাবা। বন্ধু, ইয়েমেন দেশের মধ্যে আমার নবী দোয়া করেন, আল্লাহ তিনটা দেশের উপর রহমত নাজিল করো। এক নাম্বার মদিনার মধ্যে, মদিনার মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? জোরে কোন আছে না নাই? মদিনার মধ্যে যদি যা কেউ যদি গিয়ে থাকেন রে বাজান দেখে আইছেন, যদি মক্কা মদিনার মধ্যে কেউ যায় থাকেন দেখে আইছেন। দেশের মধ্যে জীবনে অনেক একটা বড় স্বপ্ন ছিল, ছোট্ট সময় থেকে মদিনার মধ্যে যাইব, মদিনার মধ্যে যাইয়া আল্লাহর হাবিবের কদমের মধ্যে দাঁড়ায়া সালাম দিব। ও বন্ধু, জীবনের চেষ্টার ফলে আমার আল্লাহ কবুল করেছিলেন। গত বছর গিয়েছিলাম বন্ধুরে, দেশের মধ্যে থাকলে শুনতাম কত মানুষ কইতো মদিনার বাতাসের মধ্যে নাকি জান্নাতের গ্যারান পাওয়া যায়, মদিনার বাতাসের মধ্যে নাকি জান্নাতুল ফেরদাউসের গ্যারান পাওয়া যায়। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি জানি না রে বাজান কার কাছে কেমন লাগছে আমি জানি না। মদিনা শরীফে যখন গেলাম, নবীজির রওজা মুবারকের পাশে মসজিদে নববীর আশেপাশে যাই, মদিনার মধ্যে ঘুরলাম, মনে হইছে যেন খোদার কসম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের গ্রান নাকের ভিতরে দিয়া ঢুকতে আছে। সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ গো, তুমি মদিনার মধ্যে রহমত দাও, মদিনার মধ্যে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মধ্যে দোয়া করেন। আমার বাবারা ভাইয়েরা, গতকাল মিরপুরে কথা প্রসঙ্গে এই আলোচনাটা করেছিলাম, মদিনার বরকত কত। আল্লাহর হাবিব রহমতের নবী, বরকতের নবী, মদিনার জমিনের মধ্যে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে গিয়া দেখেন সাহাবায়ে কেরাম মক্কার দিকে যাইতে চায়। নবী কই মক্কায় যাইবা? কই নবী গো মক্কার মধ্যে যাইব। মক্কাতুল মুকাররমায় এক রাকাত নামাজ পড়লে কাবা ঘরের মধ্যে আমার আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘরের মধ্যে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। কাবা ঘরের মধ্যে 1 খতম কোরআন, 1 খতম 1 লক্ষ খতমের সওয়াব। কাবা ঘরের মধ্যে একবার যদি আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ 1 লক্ষ বার বাংলার জমিনে ডাকের সওয়াব দেয়। সাহাবীরা মনে ডেকে ডেকে বলে, নবী গো, এই জন্য আমরা এই জন্য মদিনার মধ্যে যেতে চাই। মদিনার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন এত বড় বরকত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ গুণ বেশি সওয়াব দিবেন। মদিনার মধ্যে দিবেন 50,000, মক্কার মধ্যে 1 লক্ষ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন হাত মুবারক খানা উপরের দিকে তুলে দিলেন। উপরের দিকে তুলে দিয়া আমার মাবুদের দরবারে একটা ডাক দিয়া কয়, ও আল্লাহ রব্বুল আলামিন, মক্কার জমিনের বরকত তুমি বাড়াইছো তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার কারণে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করেছে, তার কারণে মক্কার সওয়াব তুমি 1 লক্ষ রাকাতের সওয়াব দিলাম, 1 লক্ষ গুণ বাড়াইলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দিআফাই মা জাআলতু বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন মদিনার মধ্যে এত বরকত দাও, মক্কার মধ্যে যত বরকত রাখছো মক্কার বরকতের চাইতে ডাবল বরকত মদিনার মধ্যে দিয়া দাও। এই জন্য আমার মুর্শিদ কেবলা ফরাজি গান্ধীর হুজুর কাসিদা লিখে গেছেন, কাসিদা লিখে গেছেন, শোনো প্রেমের নবী কি শোনাই গো, প্রেমের নবী কি শোনাই, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। বললেন মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। শোনো প্রেমের নবী কি শোনাই গো, দয়াল নবী কি শোনাই, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। মক্কা নামাজের কাবা আল্লাহর ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। আল্লাহর মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। মক্কা নামাজের কাবা আল্লাহর ফরমান, মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। বলেন মদিনা ঈমানের কাবা প্রেমের আহ্বান। কাবার কাবা দিলেন আল্লাহ প্রেমের মদিনায়, কাবার কাবা দিলেন আল্লাহ সোনার মদিনায়। মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। শোনো দয়াল নবী কি শোনাই গো, মায়ার নবী কি শোনাই গো, নূরের নবী কি শোনাই গো, জিন্দা নবী কি শোনাই, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। দুনিয়ার সব মন্দ জায়গা সকল বাজার। আল্লাহু আকবার। আমার রাসূল ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষ, শাররুল বিকাউ আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাউ মাসাজিদুহা। तमाम দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা, সবচাইতে বড় নিকৃষ্ট জায়গার নাম বাজার। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মন্দ জায়গা সকল বাজার। নবীজির বাণী। কার বাণী? নবীজির বাণী। দুনিয়ার সব মন্দ জায়গা সকল বাজার, অথচ শ্রেষ্ঠ হলো মদিনার বাজার, অথচ উত্তম হলো মদিনার বাজার। রহমত শান্তি সবই মিলে গেলে মদিনায়, জান্নাতের টিকিট মিলে গেলে মদিনায়। মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। বলেন প্রেমের নবী কি শোনাই গো, দয়াল নবী কি শোনাই, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। শোনো দয়াল নবী কি শোনাই গো, প্রেমের নবী কি শোনাই, মক্কার চেয়ে ডাবল ডাবল রহমত মদিনায়। চিৎকার দিয়া বলেন মারহাবা। এ বন্ধু, নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। একজন সামনের মধ্যে দাঁড়ানো ডাক দিয়া কয়, নবী গো নজদের জন্য, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো নজদের জন্য দোয়া করেন। নজদ মানে হলো বর্তমানে রিয়াদ, সৌদি আরবের রিয়াদ রাজধানী, সৌদি আরবের রাজধানী।
ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর মদিনার আপনি নজদের জন্য একটু দোয়া করেন। আবার নবী হাত মোবারক আবার তুলে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ গো তুমি আমাদের উপর রহমত নাজিল করো, শাম দেশের উপর ইয়ামেন দেশের উপর রহমত নাজিল করো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ডাক দিয়া কয়, ও নবী আপনার কাছে আমার প্রার্থনা, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার ভিতরে একটু নজদের নামটা এনে দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও বন্ধু, সাহাবীরা জানতেন আমার নবী যদি দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, খোদার কসম আমার কামলে ওয়ালার দোয়া কোনোদিন মিস হতে পারে না। বলি সুবহানাল্লাহ। কেমনে মিস হয় না? এক সাহাবী আয়েশা মদিনার জমিনের মধ্যে ডাক দিয়ে কই, নবী গো, ও নবী একটু দোয়া করেন না। কই কিসের জন্য দোয়া করব? আমার নবীরে ডাক দিয়ে কই, নবী গো, মদিনার মধ্যে বৃষ্টি নাই, গাছপালা ফুইরা যাইতাছে, ঘর বাড়ি ফুইরা যাইতাছে, উটগুলো মহিরা যাইতাছে, দুম্বাগুলো মহিরা যাইতাছে, পানি নাই, মদিনার মধ্যে পানি নাই, একটু দোয়া করেন না আমার আল্লাহ যেন বৃষ্টি দেয়। আমার নবী রহমতের নবী, দুইখানা হাত মোবারক মসজিদে নববী শরীফ, বাজান যে জায়গাটা এখন রিয়াজুল জান্নাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রিয়াজুল জান্নাহ যারে কয়, জান্নাতের টুকরা যারে কয়, ও বন্ধু মনে মনে নিয়ত করেন রে বাজান, যদি একটা বার আমার আল্লাহ যেন আপনারে আমারে সবাইরে মদিনা নসিব করে, সবাই বলেন আমিন। হ্যাঁ বন্ধু, রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকলে মনে হয় এটা আসলেই দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববী শরীফ রিয়াজুল জান্নাত যেটা অবস্থান, মিম্বর শরীফের মধ্যে বসা, নবী আমার ডাক দিয়া কয় দোয়া করব। কয় হ্যাঁ। আল্লাহর হাবিব দুইখানা হাত মোবারক আকাশের দিকে তাকাইলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাতারান, আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ গো তুমি আমাদের উপর বৃষ্টি নাজিল করে দাও। শুক্রবার জুমার দিন, জুমার নামাজের সময় নবীজি হাত মোবারক তুললেন। সাহাবীরা ডাক দিয়া কয়, আমার নবীজির হাত মোবারক নামানোর আগে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন নবী? আমাদের নবী। ও টালটো আর ফালতু বল্টুর দল, তোরা কোস নবী নাকি তোর মতো? নবী নাকি তোদের মতো? নবী আমরার কারো মতো না, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমরার মতো মানুষ নবী রেরা কয়, নবী যে মোর নূরের নাবি, নবী যে মোর নূরের নাবি, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, আমরার মতো মানুষ নবী কাফের। নবীর নাই শরীরের ছায়া, আমার নবীর আছে নূরের কায়া, নবীর নাই শরীরের ছায়া, নবীর আছে নূরের কায়া, ছায়া সারা মায়ার নবী মুমিন হয় তন্ময়, আমরার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কথা কোন ঠিক কিনা? বন্ধু, নবীজির হাত মোবারক নামানোর আগে নাজিল হয়ে গেছে বৃষ্টি। দিলেন কে? আল্লাহ। জোরে কোন নাকি? সাহাবী ডাক দিয়া কয়, বৃষ্টি নাজিল হইছে। অনেকদিন বৃষ্টি না হইয়া যদি বৃষ্টি হয় মনে শান্তি লাগে কি লাগে না? সাহাবীরা আনন্দে আছে, সাহাবীরা আনন্দে আত্মহারা। বৃষ্টি নাজিল হয়ে গেল, জুমার নামাজ শেষ হয়ে গেছে। নবী কই বৃষ্টি চলছে, বাড়ির মধ্যে যাও। সবাই বাড়ির মধ্যে গেলেন। বিজ্জা বিজ্জা, সুবহানাল্লাহ বলেন। বিজ্জা বিজ্জা বাড়ির মধ্যে গেলেন। শুক্রবার দিন, জুমার দিন কি বার? জুমার নামাজ কি বারে পড়ে? শুক্রবারে বৃষ্টি শুরু হয়ে গেল। সারাদিন বৃষ্টি বন্ধ নাই, বন্ধ নাই। শনিবার দিন বৃষ্টি চলছে, রবিবার দিন বৃষ্টি চলছে, সোমবার দিন বৃষ্টি চলছে, মঙ্গলবার দিন বৃষ্টি চলছে, বুধবার দিন বৃষ্টি চলছে, বৃহস্পতিবার বৃষ্টি চলছে, আবার শুক্রবার আসছে বৃষ্টি চলছে। এক সেকেন্ডের জন্য বন্ধ নাই, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। বন্ধু,
বৃষ্টি চলছে 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 চলছে। আমার বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিয়েছিলেন এক সপ্তাহ আগে, বৃষ্টি বন্ধ নাই। সাহাবীরা এইবার শুক্রবার দিন বৃষ্টিতে ভিজা গেছেন মসজিদের মধ্যে। ও নবী, নবী গো, ও দয়াল নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন, বৃষ্টি এতদিন যাবত চলতেছে গো নবী, আর লাগবো না, আর লাগবো না। আল্লাহর নবী গো, আমাদের জন্য বৃষ্টি বন্ধের দোয়া করেন। আমার নবী ডাক দিয়া কই, কেন কি হয়েছে? কই নবী গো, মদিনার ঘর বাড়িগুলো ভেঙে যাচ্ছে, মদিনার গাছগুলো পড়ে যাচ্ছে। ও বন্ধু, মক্কা মদিনার মধ্যে, সৌদি আরবের মধ্যে যাইবেন, আমরার মতো এমন মাটি নাই, আমরার মতো এমন মাটি নাই, যা আছে শুধু বালু আর পাথর। পাথর মাটির মধ্যে দেখলে এইটারেও দেখবেন গুড়া। ও বন্ধু, আমার আম্মা এই গত বছর যখন উমরাতে গিয়েছিলাম, আমি সব সময় বলতাম, আমার নবী রাহমাতুল্লাহ আশিকের একটা গজল আছে, ও মদিনার মাটি রে তুই যে বড়ই খাটি রে, বলে ন মদিনার তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণ। এই মাটি তো মাটি নয়, শোনো মাটির পরিচয়, পাগল হইয়া মাটি থাকে রে, আমার নবীজির দিদারে রে। হায় হায় পাগল হইয়া মাটি থাকে রে, আমার নবীজির দিদারে রে, আমার নবীর কারণে, বলে ন মদিনার এই তুই যে কতই খাঁটি রে, বাজানো মদিনার তুই যে বড়ই খাঁটি রে, আমার নবীর কারণে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, সময় বড় কম, সামনের দিকে আর বেশি পারবো না রে আব্বারা। 10:30টার উপরে বাইজা গেছে, গভীর মনোযোগ আলোচনাটা শেষ করে নেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, কি হইছে? কয় মদিনার জমিনের বালুগুলো সরে যাচ্ছে। বালু মদিনার জমিনের মধ্যে যে কথাটা বলতেছিলাম, আমার আম্মার ডাক দিয়া কয়, বাজান মোবাইলে ফোন দিয়া কয়, বাজান মদিনাতে গেছো, মদিনার জমিন থেকে একটু মাটি লই আইও, মদিনার মাটি নাকি পৃথিবীর সব রোগের ঔষধ। আমার আম্মা যখন বললেন, বন্ধু মদিনার জমিনের মধ্যে কত জায়গার মধ্যে গেলাম, কোন জায়গার মধ্যে মাটি নাই, যত জায়গার মধ্যে যাই শুধু পাথর আর বালু। মেইন মদিনার শহরটা যেটা আছে সবটাই ফাঁকা, কোন জায়গার মধ্যে মাটি দেখা যায় না। ও বন্ধু, মাটি পাবো কই? সবশেষে জান্নাতুল বাকির মধ্যে সকাল সন্ধ্যা 2 বেলা সারে। জান্নাতুল বাকি গেটের মধ্যে তালা, সব সময় দেয় না। ফজরের নামাজের পর সারে আর আসরের নামাজের পর সারে। মনে মনে চিন্তা করলাম, জান্নাতুল বাকির থেকে আনন লাগবো। জান্নাতুল বাকির মধ্যে যাইবেন, পুলিশ দাঁড়ানো, রাস্তায় রাস্তায় পুলিশ, ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারবেন না, আনতে পারবেন না, দিবে না। আর এদের সব চাইতে বড় টার্গেট হলো নবীর প্রেমিক যেগুলো আছে, এইগুলো নবীর দরবারে যায় যদি কান্দে, এই মানুষগুলোর এরা একটু অ্যাটাক করে বেশি। নবীর রওজা মুবারকে যাইয়া কত পাগল দেখলাম, চিৎকার কইরা কইরা কান্দে, চিৎকার কইরা কইরা যখন কান্দে, জিরি শিক্ষের মাইরা মাইরা কান্দে, ওই পুলিশগুলো মতুয়াগুলো এই দিরে ডাকায়া সবার আগে ফাড়ায়। নাউজুবিল্লাহ বলেন। ইডিরে রওজা মুবারকে থাকতে দেয় না, রওজা মুবারকের ভিতরের মধ্যে দাঁড়াইতে দেয় না, এইডিরে দৌড়ায়। যেইডি দাঁড়ায় না, যেইডি সেখানে কান্দে না, এইডি দাঁড়ায় থাকলেও এরা বেশি একটা বাধা দেয় না, বাধা দেয় ঠিক তাড়াতাড়ি যাইবার কথা বলে। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর
নবীগণ রাহমাতুল লিল আলামিন ওই দিকে যাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক দিয়া কই কি হইছে? কই সব বালু কিন্তু বাজান মাটি আটকায়া দইরা রাখতে পারে না, গাছ দইরা রাখতে পারে না। পানি পাইলেই একটু যদি পানি ডালবেন দেখবেন গর্ত হয়ে গেছে, আর একটু পানি দেন দেখবেন সবগুলো সইরা যাইতে আছে। নবী গো মদিনার গাছগুলো পড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয় আর কি পানি লাগতো না? কয় না না আর বৃষ্টির দরকার নাই, আমার নবী দুইটা হাত মোবারক, সুবহানাল্লাহ, গত শুক্রবারে দোয়া করছিলেন বৃষ্টির নাম তো, আজকে আমার নবী দুইখানা হাত মোবারক তুলে দিলেন আমার মাবুদের দরবারে। আজকের দোয়া কবুল করো রে আল্লাহ তোমার দয়ার খাতিরে। আল্লাহু আকবার বলেন। দুইখানা হাত মোবারক তুলে দিলেন, ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা আনজিল আলাইনা ওয়ালা হাওয়ালাইনা। আল্লাহ তুমি আমাদের উপর বৃষ্টি দিও, কিন্তু এই দিকে না ওই দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই দিকের মধ্যে দাও। সাহাবায়ে কেরাম বলেন খুদার কসম আমার নবী হাত মোবারক নামানোর আগেই বৃষ্টি বন্ধ হয়ে ওই দিকে বৃষ্টি চলে গেছে। নবী দোয়া করলে কবুল হয়নি? জোরে কোন কবুল হয়নি? তো ইয়ামেন দেশের মধ্যে মৌসেনা আউলিয়ার জন্ম। নবী দোয়া করতেছেন আল্লাহ তুমি মদিনার মধ্যে রহমত দাও, ইয়ামেনে দাও, শাম দেশে দাও। নজদের বেড়া কই নবী গো ওয়াফি নজদিনা, নজদের জন্য দোয়া করেন। আমার নবী তিনবার দোয়া করলেন, একবার রিয়াদের জন্য নজদের জন্য দোয়া করে নাই। সাহাবী পরবর্তীতে ডাক দেয়া কই নবী তিনবার কইলাম, আপনি কেন নজদের জন্য দোয়া করেন না? আমার নবী ডাক দেয়া কই উম্মতরা এই জন্য দোয়া করি নাই, নজদের মধ্যে কারণ ইয়াতলাউ কারণ শয়তান, শয়তানের শিং উদয় হইব নজদের মধ্যে। এই শিং উদয় হইয়া আমার ধর্মের কমরটা বাইঙ্গা ফালাইব। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধু ইতিহাস প্রমাণ করে ওই নজদের মধ্যে রিয়াদের মধ্যে পৃথিবীর ওহাবিবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদের জন্ম হইছে। যেই বেড়া মক্কা মদিনার সাহাবায়ে কেরামদের মাজার শরীফ গুলো ভাঙছে, মদিনাতুল মুনাওয়ারার একেবারে ধুলিসাৎ করে নিয়েছে। এমন কি শুধু তাই নয়, আমার নবীজির রওজা মুবারক ভাঙ্গার জন্য পর্যন্ত হাতিয়ার নিয়ে সামনের দিকে গিয়েছিল। আমার আল্লাহর কুদরতে ভূমিকম্পের কারণে ফিরা গেছে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধু মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেনের মানুষ মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, নবীজির রওজা মুবারকে সালাম দিলেন। আমার নবীজির সাথে যখন সালাম দিলেন, রওজা মুবারক থেকে আওয়াজ হয় মুহসিন রে, মুহসিন তুমি ইয়ামেনের মানুষ, ইয়ামেনে থাকার জন্য আমি নির্বাচিত করি নাই, মদিনার মধ্যেও না। কয় কোন জায়গার মধ্যে যাইব? কয় আরব সাগরের মধ্যে যাইবা। আরব সাগরের মধ্যে যাইয়া নদীর উপর দিয়ে একটা পাথর পাইবা, পাথরের উপর দিয়া যাইবা। যেই জায়গার মধ্যে গিয়া তোমার তরি থাকবো, তোমার পাথর থাকবো, ওই জায়গার মধ্যে যাইয়া তুমি কালেমার দাওয়াত দিবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওয়ারিজুলুহুল্লাযী ইয়ামশি বিহা। বাজান আমি কিন্তু আমার লাইনের বাইরে যাই নাই। প্রথম যে হাদিস এবং আয়াত তিলাওয়াত করছিলাম এটার উপরে এখন আছে। ডাইনে বাইমে দৌড়ানোর অভ্যাস আমার নাই, যদিও দৌড়াই সাবজেক্টের উপরে। ওই বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ কই রিজুলুহুল্লাযী ইয়ামশি বিহা, ওই মানুষগুলো যদি হাঁটে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ফাও দিয়ে হাঁটে। মুহসিন আউলিয়া কই ঠিক আছে গো নবী, কেমনে যাইব? কই বাংলার জমিনে যাইবা। বাংলার জমিনে কেমনে যাইব? বিমান নাই, বিমান নাই, কোন রকমের রকেট নাই, কেমনে যাইব? কই তুমি চেষ্টা করো, নেওয়ার মালিক আরেকটু আসতে বলেন, নেওয়ার মালিক আল্লাহ। গভীর মনোযোগ। নদীর পারের আরব সাগরের কিনারের মধ্যে গেলেন। এবার নবী কইছে যাওন লাগবো, নৌকা নাই, তরি নাই, পারের কান্ডারি নাই, কেমন করে যাইব? হঠাৎ করে তাকায়া দেখে এখানে একটা বড় পাথর, পাথরটারে ডিল মাইরা পানির মধ্যে ফালাইছে। যদি আমার আল্লাহ নৌকা দিয়া নিতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে পাথরেও নৌকা বানাইতে পারে কি পারে না? পাথরটারে পানির মধ্যে ফালাইছে।
দুনিয়ার জমিনের পাথর পানির মধ্যে ফালাইলে পানির তলে চলে যায়, ভাসে না, তলে চলে যায়। পানির মধ্যে দিলেন, পানির মধ্যে এবার ভাসতে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথর পানি ভাসে, খেলা কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ কইয়া ওয়ায়াদুল্লাতি ইয়াবতিশু বিহা, তাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। আল্লাহর কুদরতের হাত দিয়া ফালাইলে পাথরও ভাসতে পারেনিও। পাথর ভাসে, পাথর ভাসে, পাথরের মধ্যে যাইয়া বিসমিল্লাহ বলে পা দিলাম, পাটা দিয়ে উঠতে দেরি হয়। পাটা দেওয়ার সাথে সাথে কেমন যেন স্পিড বোর্ডের গতিতে এবার পাথরটা দৌড় মাইরা দিছে। সাগরের মধ্যে মাছ, সাগরের মধ্যে হাঙ্গর কুমির, আরব সাগর পাড়ি দিয়া, ওরে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তোরি, টাকা নাই যে কেমনে যাব দয়াল নবীর বাড়ি। আমার আশায় আছে সম্বল নাই, আল্লাহ আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও বন্ধু, মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পাথরের মধ্যে বইছে, দৌড় মারছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে। কত কুমির দেখলাম, কত হাঙ্গর দেখলাম, কত তিমি দেখলাম, কত মাছ দেখলাম, সবগুলো রাস্তা সাইরা দিয়া দিয়া দূরে সরে যায়। আমার পাথরে দৌড়াইতে আছে, আস্তে 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 পাথর আইসা চট্টগ্রাম বন্দরের মধ্যে ঠেকলো। সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রাম বন্দরের মধ্যে লাগছে। আমার নবী কইছেন পাথরের মধ্যে তুমি উঠবা, তুমি যে কোনো জিনিসের মধ্যে উঠবা, ওই পাথর হোক নৌকা হোক, যেই জায়গার মধ্যে গিয়া থামবো, যেই জায়গার মধ্যে লাগবো, এই জায়গায় তুমি গিয়া কালেমার বাণী দিবা, কালেমার বাণী ছড়াইবা। এ বন্ধু, চট্টগ্রামের জমিনের মধ্যে আইসা বঙ্গোপসাগরের কিনারার মধ্যে লাগলেন, বন্দরের মধ্যে লাগলেন, পোর্টের মধ্যে লাগলেন। আনোয়ারা উপজেলাটা বাজান নদীর পারের মধ্যে, কর্ণফুলী নদীর ওই পারের মধ্যে, সাগরের কিনারার মধ্যে। মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়ে কালেমার দাওয়াত দেয়। মানুষগুলো ডাক দিয়ে কই, হুজুর আপনি কেমন করে আনছেন গো, কেমন করে আসছেন? কই আমি আসছি পাথরের মধ্যে বর করে। হুজুর গো পাথরটা কোন জায়গায়? কই নদীর কিনারার মধ্যে। ভক্তগণ যাইয়া পাথরটারে আনলেন। এখনো পর্যন্ত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে এই পাথরটারে আজও পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে। আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। এ বন্ধু, মনোযোগ মনোযোগ মনোযোগ, তাইলে বোঝা যায় আমার আল্লাহ করিজুল হুল্লাযী ইয়ামশি বিহা। আমি আল্লাহর ফাউ যদি কারো হয়ে যায়, ওই ফাউডা দিলে, এই ফাউডা দেওয়ার পরে পাথর নৌকা স্টিমারের কাজ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না? বন্ধুরি ও বন্ধু, শেষ বেলায় বলে দিয়া যায়, আর সামনে বাড়বো না, প্রায় 11টা বেজে গেছে। ও বন্ধু, শেষ বেলায় বলে দিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কারা গো? আল্লাহর বন্ধু হলো তারা আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর বন্ধু হইল তারা যারা হইল নবী, যারা হইল রাসূল, যারা হইল সিদ্দিক, যারা হইল শহীদ, যারা হলো ইমানদার পাক্কা মুসলমান, আল্লাহওয়ালা নবীর গোলাম, এরাই হইল ইমানদার আল্লাহর বন্ধু। জুরে জুরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহর বন্ধু যদি হয়, টেনশন আসেনি? আছে নাকিও? নবীজির গোলামের, মাওলাজির গোলামের
কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। নবী মুনিব আমি গোলাম, তার প্রাণ সবে কি নাই পেলাম। নবী মুনিব আমি গোলাম, তার প্রাণ সবে কি না পেলাম। জীবন ভরে আমি যেন শুধু তারি মন জুগাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে। জোরে জোরে বলি মারহাবা। শেষ বেলায় বলবো বাজান, জীবনে আসি আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই নাই। দুনিয়াতে এসেছি একা, যাইব একা। কবরে পৃথিবীর কোনো বন্ধু বান্ধব যাইতো না, পৃথিবীর কোনো স্ত্রী সন্তান আত্মীয় স্বজন যাইতো না, কবরে পৃথিবীর কোনো আল আওলাদ যাইতো না। কবরে যাইব একজন, যিনি আপনার আমার জানের জান, প্রাণের প্রাণ, আমার আপনার মুমিনের ঈমান। কথা কোন ঠিক কিনা? তিনি আর কেউ নয়, তিনি হলেন দো জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ওই নবী কবরের মধ্যে যাইব কি যাইব না? কেন নবীর পক্ষে তাহন লাগবো? কারণটা কি? কয় বাবান রে দোয়া কইরো আমার লেগা। কই বাজান কি তা হইছে? কই মামলার মধ্যে ফইরা গেছি, বাতিজা আমারে মামলা কইরা দিছে, এখন মামলার মধ্যে পড়ছি। কই বাজান টেনশন কইরেন না, ব্যবস্থা নিছেননি। কই এমুক উকিল রে ধরছি, উকিলের লগে লাইন রাখছি, এবার উকিলের বাড়ির মধ্যে যাই। উকিলের বাড়ির মধ্যে গিয়া উকিলের টাকা দেয়। বড় উকিলের বাসার মধ্যে গেলে বিবির জন্য উকিলের বউয়ের কাছে নিয়া দেশি শিং মাছ নিয়া দেয়। বউ যদি জামাইরে কয়া দেয় ওই ফিসটা কম নিব, মামলাটাও একটু শক্ত করে পাইব। ঠিক কিনা বলেন? বন্ধু, দুনিয়া শক্ত হাসিলের জন্য যদি তুমি উকিলের কাছে মাছ মাংস নিয়ে যাইতে পারো, সচিবের কাছে যাইতে পারো, দুনিয়ার মানুষের কাছে যাইতে পারো, যিনি সারা গতি নাই, নবীর মতো আপন আর কে? আই নবীর মতো আপন কেহ নাই। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন, আল্লাহর ঘোষণা যে তাই, নবীর মতো আপন আর কে আছে নাকি বাজান? কথা কোন আছে নাকি? নবীর মতন আপন আর কে? কবরের দিকে যাইব না। পিসা হুজুর সম্ভবত চলে আসতেছেন। বাবার আমার, ভাইয়ের আমার, পিসা হুজুর আল্লাহর ওয়াস্তে অবশ্যই হুজুর চলে আসবেন। তা আসুন বাজান আমরা সেদিকে একটু খেয়াল করে, আমার দয়াল নবীজি কামলেওয়ালা, উম্মতের জন্য কত বড় পাগল, উম্মতের জন্য কত দরদি। তামাম পৃথিবীর মানুষগুলো কবর ছেড়ে চলে যাবে, নবী কবরের মধ্যে থাকবো কি থাকতো না? কথা কোন? থাকবো নিও? থাকবো নি? কেমনে থাকবো তার একটা প্রমাণ যখন কবরের মধ্যে আমরা দেয়, কবরের মধ্যে লাশটা শোয় আর কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন মিল্লাতি রাসূলিল্লাহ। ও বন্ধু, যেহেতু নবীর মিল্লাতের মধ্যে দেওয়ান লাগবো, আর দেরি নয়, রাজনীতি যেমন সে তা করো, কিন্তু একটা নবীর দলের মধ্যে না থাকলে কোনো গতি নাই। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বন্ধু শেষ বেলায় বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছাড়া পৃথিবীর মধ্যে কোনো দরবেশি নাই, কোনো বুজুর্গি নাই।
মা বাবার খেদমত করবেন। যুবক রে, ও যুবক, পাউডার মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ফরমান, মা মিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারার রাহমাতি লিকুল্লি নাজরাতিন হাজাতিন মাবরুরা। নবী কয়, কোন পুত্র সন্তান যদি, ছেলে মেয়ে যদি তার মায়ের চেহারার দিকে একবার দয়ার নজরে তাকায়, কয়বার? জোরে কোন কয়বার? একবার যদি দয়ার নজরে মায়ের চেহারার দিকে তাকায়, আমার নবী কয় লিকুল্লি নাজরাতিন হাজাতিন মাবরুরা, প্রত্যেকটা বার যতবার চাইবো এতবার কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দিব। যুবক, এখনো সময় আছে রে, মায়ের কদমের মধ্যে পড়ে যাও, মাকে কষ্ট দিও না, বিবির কথা শুননা মার খানা বন্ধ কইরা দিও না, বিবিরে মজা খাওয়াও, মার জন্য খাওয়াইও, বিবির জন্য যা করো তার চাইতে বেশি মায়ের জন্য করিও। ও বন্ধু, এই জন্য আবার একটা কাম করেন না, আবার মারে খাওয়াইতে গিয়া কিন্তু বিবিরে আবার উপাস রাখেন না, মার যত্ন করতে গিয়া কিন্তু বিবিরে দূর দূর কইরেন না। কারণ জানেননি, আপনার মারে যদি আপনি না করেন, আপনার আর একটা ভাই আছে, আর নাই তো আর একটা বোন আছে, এইটা কিন্তু করব। কিন্তু যদি আপনার বিবিরে আপনি যদি শাসন করেন, আপনার বিবিরে যদি আপনি মারধর করেন, তার কিন্তু আপনি স্বামী ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো আপন মানুষ নাই। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ওয়াজ করতে বড় ডর লাগে। আমার গ্রামে আমি গত বছর 2 বছর আগে এই স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করছিলাম। হরিরা যে বউরারে যন্ত্রণা দেয়, জিয়েরে যে এই নজরে দেখে, ফুতের বউরে এই নজরে কোনোদিনও দেখে না। ফুতের বউরে যত কাম করায় বাপ ডাহান যা, আর হাওন টাউন যা আছে ফুতের বউর হাওন লাগে না। ঘরের যা হাওন আছে ফুতের বউরে না হয়, মাঝে মধ্যে চুরি করে রাইকা দিয়ে জিয়ের বাইত ফাড়ায়। আছে না নাই? কথা কন না, আছে না নাই? জিয়ের বাড়িতে ফাড়াই, জিয়ে আইলে কো মা গো, মা আমার জিডা আইছে গো, অতলা দিন পরে জিডা গো আইছে। এবার ঘরে যা খানা আছে সব জিয়ে খাওয়াই, মার দিকে মেয়ের দিকে মেয়েরে খাওয়াই, ফুতের বউর দিকে খাওয়ায় না, ফুতের বউরে দেয় না, ফুতের বউ খাইতে লইলে টাইনা লই রাক্ষস নির ঘরে রাক্ষস নি, আর কত খাইবি? এমন হরি আছে না নাই? কথা কোন আছে না নাই? বাবার আমার সাবধান, ভাইয়ের আমার সাবধান, মায়ের আমার সাবধান করে বলে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষের উপর ইনসাফ ফরজ করে দিয়েছেন। আপনি আপনার মেয়েটাকে যেই নজরে দেখেন, আপনার ঘরে যেই বউটা এসেছে এটারে ওই নজরে দেখেন, আল্লাহর কসম করে বললাম, শতকরা 99টা ঘরের অশান্তি দূর হয়ে যাবে। ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাই হোক বাবার আমার, ভাইয়ের আমার, আমি আর সামনে চলতে যাচ্ছি না। আমাদের রাত্র 11টা বেজে গেছে, আমার 2 ঘন্টার উপরে হয়ে গেছে আলোচনা, আর সামনে বাড়তে চাচ্ছি না। আমি আপনাদের কাছে দোয়া চাই।